আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যে কথাটি বলবো যে ইসকন নেতা, ইসকনের নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হয়েছেন। তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন। উনি হিন্দু ভাইদেরকে একত্র করেছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করছেন ৮ দফা দাবি নিয়ে। উনি এবং ওনার হিন্দু ভাইয়েরা বলছেন যে তারা নাকি এদেশে সংখ্যালঘু, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, তাদের সম্পদ লুটপাট করা হচ্ছে। আচ্ছা, আপনারা জানেন যে 5 আগস্টের পরে যদি 100 বাড়িতে হামলা হয়ে থাকে সেটা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের এমপি মন্ত্রী এ সকল লোকেদের বাড়িতে হামলা হয়েছে। এটা যে কোনো দেশই অভ্যুত্থান হয়ে গেলে এরকম আক্রমণ, পাল্টা আক্রমণ হয়ে থাকে। হিন্দু ভাইরা দাবি করতেছে যে তাদের বাড়িতে হামলা হয়েছে। যদি বাংলাদেশে 100 বাড়িতে হামলা হয়ে থাকে সেখানে 2টা বাড়ি হিন্দুর হতে পারে। সব হিন্দুর বাড়িতে তো হামলা করা হয়নি। সব হিন্দুর বাড়িতে উশৃঙ্খল জনতা হামলা করেনি, শুধুমাত্র করেছে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত তাদের বাড়িতে। সুতরাং হিন্দু ভাইয়েরা ঢালাওভাবে বলছে যে আমাদের বাড়িতে হামলা করা হয়েছে, আমাদের সম্পদ লুটপাট করা হয়েছে। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। এটা একেবারে মিথ্যা কথা। কেননা কোনো হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞেস করেন কোথায় হামলা হয়েছে, উনি বলবে দিনাজপুরে হয়েছে। দিনাজপুরের হিন্দুকে যদি আপনি বলেন যে কোথায় হামলা হয়েছে, উনি বলবে কুমিল্লায় হামলা হয়েছে। কুমিল্লার হিন্দুকে যদি আপনি জিজ্ঞেস করেন, উনি বলবে গাজীপুরে হামলা হয়েছে। মানে সঠিক কোনো তারা তথ্য দিতে পারে না। এর কারণ হলো তারা আওয়ামী লীগের ভালোবাসার লোক। আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্যই তারা এসব আন্দোলন করছে। এটা ভারতীয় একটা চাল। এজন্যই ইসকন নেতা, হিন্দু ভাইদের সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা প্রোপাগান্ডা ছড়িয়েছেন সারা বিশ্বে আপনাদের মিছিল মিটিংয়ের মাধ্যমে, কেননা আপনারা ডাহা মিথ্যা কথা বলছেন। যেমন আমার এলাকার এক ভাই বলছে যে তার বাড়িতে হামলা করা হয়েছে, তার ধন সম্পদ লুটপাট করা হয়েছে। এটা একেবারে মিথ্যা কথা। তার বাড়িতে কোনো হামলা হয়নি, তার বাড়িতে কোনো লুটপাট করা হয়নি। তিনি দাবি করছেন যে তার বাড়িতে লুটপাট করা হয়েছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি বলবে এসেছিল, পারে নাই। ঠিক এইরকম প্রত্যেকটা হিন্দু ভাই বলবে যে আমার বাড়িতে নয়, ওই কুমিল্লায় হয়েছে, ওই চিটাগাং হয়েছে, ওই ব্রাহ্মণবাড়িয়া হয়েছে। আরে ভাই, আগে খোঁজ নিয়ে দেখেন কার বাড়িতে হামলা হয়েছে। সেটা একেবারে আওয়ামী লীগের নেতা হবে, নয়তোবা মন্ত্রী হবে, নয়তোবা এমপি হবে। সেটা তাদের মধ্যে তো মুসলিমরাই বেশি, শতকরা 98 জন মুসলিম যাদের বাড়িতে হামলা হয়েছে। সুতরাং আপনারা কেন করছেন জানেন? মানে আমার বাড়িতে হামলা হলো না কেন? আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এটাই আপনাদের সবার মনস্কামনা। আপনারা তার প্রমাণ আমি দিচ্ছি, কারা 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 আওয়ামী লীগ তার প্রমাণ আমি দিচ্ছি। আপনি দেখবেন বিভিন্ন খবরের কমেন্ট বক্সে গিয়ে দেখবেন কারা সরকারের বিপক্ষে ষড়যন্ত্র করছে, নামগুলো দেখবেন। মুখে বলেন আপনারা দেশপ্রেমিক, বাংলাদেশের নাগরিক, আসলে আপনার মনে মনে ভারতের নাগরিক। ভারত পেয়ারা, ভারতের দোস্ত আপনারা। আপনারা চান এ দেশটা ভারতের হাতে চলে যাক। এটাই আপনাদের ষড়যন্ত্র। সুতরাং এসব ধান্দাবাজি বন্ধ করুন। চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছে, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যদি সোজা সাপটা উত্তর দিতে পারেন, আইনগতভাবে তিনি নিজেকে ছাড়িয়ে নেবেন। তার জন্য আপনাদের এই মিছিল মিটিং করবেন না, দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, আওয়ামী লীগের দালালি করবেন না।